সামনেই গণেশ চতুর্থী, গণেশের জন্মদিন। হরপার্বতীর পুত্র গণেশ এই দিনে সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। এই গণেশের জন্ম কিভাবে কিংবা গণেশের মুখ হাতির মতো কেন, এইসব গল্প ছেলেবেলায় ঠাকুমা দিদিমার মুখে শুনে আমাদের প্রায় সকলেরই জানা। তাই আজ সিদ্ধিদাতা গণেশের গল্প নয়, বরং আজকের ইতিহাস ও পুরাণের পাতায় থাকবে স্ত্রী গণেশের গল্প। কি অবাক হলেন না তো? স্ত্রী গণেশ মানে ওই তো কলা বউয়ের গল্প? না, হলো না। এবার নিশ্চয়ই বলবেন জানি জানি, গণেশের দুই বউ ঋদ্ধি ও সিদ্ধির গল্প। কিন্তু আমি এবারও বলবো হলো না। স্ত্রী গণেশ হলেন হিন্দু দেবী বিনায়কী, যিনি আসলেই রহস্যে মোড়া, তাই আমাদের অনেকেরই অজানা। ইতিহাস ও পুরাণের পাতায় আজ সেই অজানা রহস্যই উন্মোচন করব। শ্রী গণেশ আসলে হিন্দু দেবী বিনায়কী। এই বিনায়কী দেবী হিন্দুদের প্রাচীন দেবী, তবু হিন্দু শাস্ত্র তার সম্পর্কে নীরব। কোথাও তিনি গণেশের নারী অবতার, কোথাও আবার 64 যোগিনীর এক যোগিনী। কখনো তিনি ব্রাহ্মণ্য শক্তি হিসাবে পূজিত, কখনো আবার তান্ত্রিক দেবী। রয়েছে নানা কিংবদন্তিও। গল্পটি শুরু হয় রাজস্থানে। জয়পুর থেকে 495 কিমি দূরে জালোর জেলার ছোট্ট গ্রাম রাহে। সেখানে মাটির ঢিবির মধ্যে পাওয়া যায় এক আশ্চর্য পোড়ামাটির ফলক। ফলকে খোদাই করা একটি দেবী মূর্তি, যার মুখ হাতির মতো, সুর ডান দিকে বাঁকানো, দুটি হাত, হাতে অস্ত্র। সময়ের ঘষা লেগে সেই অস্ত্র নিশ্চিহ্ন হয়ে গেছে। পুরাতত্ত্ববিদরা অনুমান করছেন এই পোড়ামাটির ফলকটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মধ্যে হতে পারে। এরপর মধ্যপ্রদেশের ভেদাঘাট, শিরালির চিত্রপুর মঠ এবং কেরালার চেরিয়ানাদের শ্রী বালা সুব্রমণিয়ম স্বামীর মন্দিরে বিনায়কী দেবীর মূর্তি পাওয়া যায়। চেরিয়ানাদ গ্রামের কুল দেবী এই মা বিনায়কী। চতুর্ভুজা দেবী, হাতির মতো মুখ, নিজের বুকে যজ্ঞোপবীত এবং গলায় অলঙ্কার। সামনের দুটি হাত অভয় এবং বরদানকারী মুদ্রায় আছেন। পেছনের হাত দুটোর একটিতে তলোয়ার, অন্যটিতে কোথাও ফাঁস, কোথায় পরশু বা কুঠার, কোথাও আবার পদ্ম। সুর বাম দিকে বাঁকানো। মূর্তিগুলি সম্ভবত 10ম শতাব্দী। এখানে দেবী শাক্ত মতে পূজিতা, অর্থাৎ 64 যোগিনীর একজন। হিন্দু পুরাণে যোগিনী হলেন দেবী পার্বতীর অংশে অবতীর্ণ নারী শক্তি। কিন্তু এখন প্রশ্ন, যোগিনী বিনায়কী দেবীর সৃষ্টি কিভাবে? এর উত্তর খুঁজতে আমাদের পাতা উল্টাতে হয় প্রাচীন মৎস্য পুরাণের। মৎস্য পুরাণে যোগিনী বিনায়কী দেবীর সৃষ্টি রহস্য আছে। মৎস্য পুরাণে বিনায়কী দেবীকে 64 যোগিনীর 41তম যোগিনী এবং 8 জন মাতৃকার একজন বলা হয়েছে। দেবী পার্বতী বিনায়কী দেবীর আবির্ভাব করিয়েছেন রাক্ষস অন্ধকাসুরকে বধের জন্য। পুরাণ বলছে অন্ধক একজন রাক্ষস। অন্ধকাসুর ভগবান শিবের তপস্যা করে বর চেয়েছিল যে মাটি স্পর্শ করলে তার রক্তের প্রতিটি ফোঁটা অন্য একটি অন্ধকে পরিণত হবে, ঠিক রক্তবীজের মতো। তো এই অন্ধকাসুর দেবী পার্বতীর রূপে মোহিত হয়ে তাকে স্ত্রী হিসাবে কামনা করলেন। দেবী পার্বতী ফিরিয়ে দিলে অন্ধকাসুর পার্বতীকে আক্রমণে উদ্যত হন। দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য দেবী পার্বতী সমস্ত শক্তিকে আহ্বান জানিয়েছিলেন। সমস্ত দিব্য রূপে প্রকৃতি এবং পুরুষের সহাবস্থান, অর্ধনারীশ্বর রূপে বিরাজ করে, অর্থাৎ এই দিব্য রূপ পুরুষ এবং মহিলা বা প্রকৃতি উভয় রূপকেই ধারণ করে। যেমন ইন্দ্রের শক্তি ইন্দ্রাণী, বিষ্ণুর শক্তি বৈষ্ণবী, ব্রহ্মার শক্তি থেকে ব্রাহ্মণী। তাই দেবী পার্বতীর আহ্বানে সমস্ত দেবতা তাদের নারী শক্তি রূপে আবির্ভূত হয়ে অন্ধকাসুরের রক্ত মাটি স্পর্শ না করেই গ্রাস করে নিয়েছিলেন। এইভাবে মৎস্য পুরাণ অনুসারে দেবতা বিনায়ক থেকে দেবী বিনায়কীর আবির্ভাব ঘটে। আবার লিঙ্গ পুরাণে লুকিয়ে আছে অন্য কাহিনী। লিঙ্গ পুরাণ অনুসারে দেবী বিনায়কী একজন অসুর দেবী। অন্ধকাসুর বধ করতেই মহাদেব হাতির মতো মাথা বিশিষ্ট দেবী বিনায়কীর আবির্ভাব ঘটান। এই গল্প অনুসারে বলা যায় দেবী বিনায়কী শিবের অংশ।
এই সূত্রে অনেকে এটাও মনে করেন যে শিবের অন্য রূপ ঈশানের কন্যা এই বিনায়কী দেবী। মধ্যপ্রদেশের সাতনার এক মন্দিরে পাওয়া ছবিতে 5জন থেরিওসেফালিক দেবী অর্থাৎ মানব প্রাণী সংকরায়িত দেবীর মধ্যে বিনায়কী দেবী একজন। ছবির কেন্দ্রে গরুর মাথাযুক্ত যোগিনী বৃষভা, শিশু গণেশ তার বাহুবেষ্টনীর মধ্যে, তার দুই পাশে 2জন করে থেরিওসেফালিক দেবী, যার মধ্যে হাতির মাথাযুক্ত বিনায়কী দেবী একজন। সাতনার মানুষেরা মনে করে ওই বৃষভা দেবী সকলের মা, কোলে পুত্র গণেশ এবং দুই পাশে 4 কন্যাকে নিয়ে আছেন। এদের বিশ্বাস গণেশ আর বিনায়কী দেবীর মধ্যে ভাই বোনের সম্পর্ক। মহারাষ্ট্রের পুনের কাছে প্রাচীন ভুলেশ্বর মন্দিরের দেওয়ালেও এমন ছবি দেখা যায়। স্কন্দ পুরাণও এই বিনায়কী দেবীকে গণেশের বোন হিসাবেই মেনে নিয়েছে, তবে সেখানে রয়েছে অন্য গল্প। স্কন্দ পুরাণ মতে দেবী লক্ষ্মী ব্রহ্মার থেকে শাপিত হয়ে হাতি মাথা পেয়েছিলেন, তখন তিনি মহালক্ষ্মী বা যোগেশ্বরী রূপে পূজিত। পরে তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করে সাপ থেকে মুক্তি পান। প্রাচীন গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প এবং গোরক্ষ সংহিতাতেও এই বিনায়কী দেবীর উল্লেখ পাওয়া যায়। দেবী হস্তিমুখী, বৃহৎ উদরযুক্ত, 3 চোখ এবং 4 বাহু বিশিষ্ট যুবতীর মতো শরীর তার। এক হাতে পরশু বা কুঠার, অন্য হাতে মোদকের থালা। 16 শতাব্দীতে শাক্ত ধর্মাবলম্বীদের মধ্যে বিনায়কী দেবী বিঘ্ন নাশকারী গণেশের শক্তি হিসাবে পূজিত হন। আবার কিছু কিংবদন্তি এমনও আছে যে পার্বতীর এক সহচরী ছিলেন হাতির মাথা বিশিষ্ট রাক্ষসী মালিনী। পার্বতী গণেশের জন্ম দিয়ে স্নান সেরে চলে গেলে মালিনী সেই স্নান জল পান করেন এবং সেই মালিনী হাতি মাথা বিশিষ্ট বিনায়কী দেবীর জন্ম দেন। এই সূত্রে দেবী পার্বতীর সহচরী মালিনীর কন্যা বিনায়কী দেবী। পাল যুগ থেকে প্রতিহার যুগ চতুর্ভুজা বিনায়কী দেবী পূজিত হয়ে এসেছেন। 10ম শতাব্দী থেকে 16 শতাব্দীর মধ্যে শাক্ত ধর্মাবলম্বীরা যোগিনী হিসাবেই বিঘ্ননাশকারী বিনায়কী দেবীর আরাধনা করেছেন। গণেশের শক্তি হোক বা পার্বতীর অংশে যোগিনী, নারীকেন্দ্রিক দেবতার ধারণা তন্ত্রমতে বা শাক্তমতের অবিচ্ছেদ্য অংশরূপে পরিণত হয়েছে। কারণ শাক্ত ধর্মাবলম্বীরা পুরুষের প্রভাবশালী রূপের থেকে নারীর মধ্যে ঐশ্বরিকতা খুঁজতে বেশি পছন্দ করতেন। তাই এমনও বলা যেতে পারে বিঘ্ন নাশকারী হিসাবে গণেশের পূজা বৈদিক মহলে আর বিনায়কী দেবী শাক্ত মহলে জনপ্রিয়তা অর্জন করেছে। তবু এই বিনায়কী দেবী আসলে কে ছিলেন অজানাই থেকে গেছে। মূর্তি পূজা হিসাবে আরাধনা না করায় জনপ্রিয়তাও হারিয়েছে এবং ক্রমে ক্রমে রহস্যের অন্ধকারেই হারিয়ে গেছে প্রাচীন হিন্দু দেবী বিনায়কী।